আগে কখনো এত মানুষ একসাথে দেখিনি। হাই গাইস, আমি নুননবী। আশা করি সবাই ভালো আছে। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আজকে আমরা যাচ্ছি সাভার নবীনগর। আমরা এখন সাভার নবীনগরে আছি। আমরা যাবো স্মৃতিসৌধে। আজকে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে সাভারে কোথাও কোনো মেলা ছিল না, তাই আমরা ওই কোনো মেলায় না গিয়ে 12টার দিকে আমরা বাসা থেকে বের হই। এখন বাজে 1টার সময় আমরা প্রবেশ করি জাতীয় স্মৃতিসৌধে। প্রবেশ করে দেখি সামান্য কিছু মানুষ। এই সামান্য কিছু মানুষ থেকে আমরা চারপাশটা দেখা শুরু করি। দেখা শুরু করে আমরা ভিডিও করা শুরু করি যে আশেপাশে এখন তো মানুষ কম, দেখি কখন মানুষ বেশি আসে, আমরা এই পর্যন্ত অপেক্ষা করব। আর মানুষ ভালোই মোটামুটি কিছু মানুষ হয়েছে, সবাই নিজেদের মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, সৌন্দর্য দেখা নিয়ে ব্যস্ত। তা আমরা দুজন ভাবলাম যে যেহেতু আজকে কোথাও ঘুরতে যাব না, তাই সাভার নবীনগরেই থাকি। এখানে আজকে অনেক মানুষ হবে। তো ভিতরে যে স্মৃতিসৌধটা আছে, স্মৃতিসৌধের যে মিনারগুলো আছে, আমরা মিনারের ভিতরে প্রবেশ করি। মিনারের ভিতরে যে এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, আজকে যেহেতু প্রথম। মিনারের এখানে সামান্য কিছু মানুষ এখনো আসা শুরু করেনি। আমরা নেমে যে ফুটপাথটি আছে, ফুটপাথ দিয়ে হাঁটতে লাগি। তো সামনেই দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান, তাই আমরা দুইটা আইসক্রিম নিব। তো আমরা অনেকক্ষণ সময় হেঁটে আসলাম, প্রায় 1 ঘন্টা হাঁটছি, তাই দুইটা আইসক্রিম নিলাম আমি বা হোসেন বাবা খাওয়ার জন্য। আইসক্রিম দুটো একটা 20 টাকা করে দাম। তো আইসক্রিম অতটা ভালোও না মনে হয়, দেখতে পাচ্ছি, কারণ আমাদের ওখানে হয়তো সর্বোচ্চ 5 টাকা নেবে, এখানে 20 টাকা নিল। তো আমরা মিলার দিয়ে পাশে হেঁটে যাচ্ছি, সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে, বউ বাচ্চা নিয়ে বসে আছে। আমাদের যেহেতু কেউ নেই, তাই আমরা আইসক্রিম খাই আর রাস্তা দিয়ে হাঁটি, ওদের দেখি। দেখে দেখে আমরা ভাবি যে কি আমরা কবে গার্লফ্রেন্ড বা বউ নিয়ে এখানে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন এবং পেজ হলে ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।